সকালবেলা গাছালা এসছে, গাছালা এসে ডেকে উঠালে একটু মাটি নিলাম। আর কি কি গাছ এসছে দেখাচ্ছে, চলো দেখে আসি, তোমরাও চলো সাথে। বাবাই কাদা কাদা, তো ভয় লাগে এখানে। পাতা বাগান অনেক রকম আছে, এই আছে, এই আছে, এই যে জেট আছে, তারপরে আপনার এই এই পাতা আছে, এইটা পাম পাম হতে চায় না জানো, সুন্দর হবে। তারপরে এই আছে, তারপরে এই আছে, প্রচুর রোদ লাগে। এতে রোদ লাগে না, কাতে এতে এভাবে রোদ লাগে না। বড় পাতা মানি প্ল্যান্ট আছে, বড় কত মানুষ নিলাম। এটা কত? ও 130 টাকা। বাবা, এইগুলো এখন 220 টাকা। কত? 220 টাকা। প্রচুর দাম বলছেন তো আজকে গাছে এইতে। ও 130 টাকা। গাছ নেওয়া যাবে না আজকে, দাম অনেক বেশি বলছেন। না না, আপনি নিয়েন, সেটা আপনার দাম নিয়ে চিন্তা করতে হবে না। জবা খুব সুন্দর জবা আছে। এই তো দিয়েছে, দিলে কি হবে যে চুরি করে লোকে, একটা গাছও থাকে না। মাধবীলতা খুব ভালো জিনিস। রোদের প্রয়োজন এগুলো না না, ও তো রোদে লাগে। হ্যাঁ রোদ লাগে, বাইরে বেয়ে বেয়ে যাবে, রোদ লাগে। রোদ লাগে জবায়। আমি আপনার কাছে কি আজকে নতুন আমি আপনার গাছ দিই? রোদ লাগে জবায়, এই সমস্ত গাছে রোদ লাগে নাকি? মাথাগুলোতে কত? 130 টাকা। না 100 নিচে বলো। চলো, নিচ থেকে গাছ আলা আসলো, দেখলাম গাছ নিলাম না। ঠিক যা যা আছে ও নিলে এখানে হবে না, আর যা আছে মোটামুটি আমার কাছে আছে, শুধু মাটিটা নিলাম। সে চাটা করলাম, চা আর পাউরুটি ছেঁকে দিলাম। চলো এটা খাই আমরা। কি হলো? চলো খাই। কি বাজছে ওর নাকি? দেখো তো ঘরে মেয়ের ফোনটা ভালো। খেয়ে নেবে, তারপরে ঘরটা মুছবো। মেয়ে কালকে রাত্রে ঝাড় দিয়ে রেখেছে, আমি এখন মুছবো। তারপরে রান্না বান্না করবো আজকে। চলো বন্ধুরা, ভাতটা বসিয়ে দিয়ে পুরো ঘর দোর মুছে নিলাম। ভাতটাও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আমার ঘর মোছা হয়ে গেছে, ভাত পড়েছে কত ঝাঁঝরিতে। যাই হোক, ভাত হয়ে গেছে। এখানে কুন্ডি ভাজবো, কুন্ডিটা বসিয়েছি। ডিম আলু রান্না করবো, ডিম আলু সেদ্ধ করে রেখেছি। আর ঘর দর সব মুছে নিলাম বন্ধুরা। এতক্ষণ লাগলো, বাপ রে বাপ, সব এই ঘর পুরো মুছেছি। দেখো, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ ক্যামেরা লাগিয়ে মুছতে অনেক সময় লাগে বন্ধুরা। দেখো পুরো ঘর দর মুছে নিই, মানে হাঁপিয়ে গেছে, একটু রেস্ট নিয়ে নেই। কিন্তু শুকাবে কখন জানি না, জল পড়ছে, বৃষ্টি হচ্ছে, জল 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 করছে, নয়তো পাড়ায় পাড়ায় কাদা। এখন বৃষ্টি বলে লোক কম ওঠানামা করছে, বৃষ্টি বলে কম ওঠানামা করছে। ঘরটা শুকিয়ে চল আগে একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার কাজে হাত দেবো। বন্ধুরা ঘর দর মুছে একটু হাঁপিয়ে গেছে, একটু রেস্ট নিয়ে নিলাম। আর এদিকে দেখো, এই যে ডিম আলুটা সেদ্ধ করে রেখেছি, ছুলে নিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছি। আর এদিকে ভাজাটাও হয়ে গেছে, নামিয়ে ডিম আলুর তরকারিটা করি। বন্ধুরা ছটফট করে কাজ হয়ে যায় কেন জানো তো? ফ্রিজে আমার কোটা বাটা সব সমস্ত মশলা একবার আমি বেটে রেখে দিই। আদা, জিরে, রসুন, পেঁয়াজ বেটে ছোটো ছোটো আইসক্রিমের যে কোটোগুলো থাকে তোমাদের দেখিয়েছি, তার মধ্যে রেখে দিই। ব্যাস টুক করে কাজ করতে করতে রান্না করার মতো তো আমার 1 ঘন্টাও লাগে না রান্না করতে।
খুব দারুণ টেস্ট হচ্ছিলো ডিমের ঝোলটা। চলো ডিমের তাকে কষিয়ে ঝোল ফল দিয়ে বসিয়ে দিলাম ফুটতে থাক। ফুটন্ত জলই দিয়েছি, ফুটতে ততক্ষণ স্নানটা করে চলে আসি। শাল কালো করে এসে চলো বন্ধুরা স্নান টান করে চলে আসলাম। এদিকে ডিমের তরকারিটাও হয়ে গেছে, গরম মশলা দিয়ে বন্ধ করে দিলাম। স্নান করে এসে কি বলছো? যাও কিরকম বৃষ্টি হচ্ছে দেখো, চলো তোমাদের দেখাই। অন্ধকার হয়ে গেছে, ঝড়ে বৃষ্টি, পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে, মনে হয় যেন সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু বাজে বেলা 2টো। চলো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের কাছে চলে আসলাম। দুবেলা স্নান টান কতক্ষণ শেয়ার করেছি জানি না। এমন একটা ওষুধ চলছে না, বিছনা থেকে উঠতেই পারছি না। তখন এখন স্নান টান করে খেয়ে দিয়ে এসে ঘুমিয়ে পড়েছি। এখন ঘুম থেকে উঠলাম, উঠে একটু চা করে নিলাম। এই দেখো একটু চা করে এনেছি, তোমার কাপড়টা দিয়ে এসেছি ঘরে, আর আমারটা নিয়ে আসলাম এখানে, আমার ছেলেরটা নিয়ে আসলাম। এই বিড়ালটা না আমার মেয়ের সাথে সব সময় সাথে সাথে থাকবে। মেয়ে যেখানে যাবে, মেয়ে যতক্ষণ ঘুমিয়ে থাকবে ও ঘুমিয়ে থাকবে। দেখো মেয়ে পড়তে বসেছে, পড়তে দেবে না, পেন নিয়ে নিচ্ছে, খাতা নিয়ে নিচ্ছে, আর এটা দিয়ে প্রজেক্টের কাজ করছে সুতোটা দিয়ে, ওইটাই ওর চাই। এত খেলা করছে, দেখতে এত ভালো লাগছে, আর একটু তোমাদের সাথেও শেয়ার করি, তাই একটু তোমাদেরকে দেখালাম। আগে এতটা আমাদের সাথে খেলতো না, এখন খেলে কেন জানো? ওর যে ভাইটা ছিল, ওরা দুজন এক ভাই এক বোন ছিল, ভাইটা কোথায় চলে গেছে। ও মাঝে মাঝে খুঁজতে যায়, 1-2 দিন পর আসে ভাইটার জন্যে, আর এই জন্যে আমাদের সাথে একটু খেলা করে। কারণ সন্ধে হয়ে গেলেই না কুকুর বিড়াল এরা খেলতে চায়। সারাদিন খেলুক না খেলুক, সন্ধে হয়ে গেলে তোমাদের সাথে দেখো মেয়ের সাথে কেমন খেলছে দেখো। ও মেয়ের খুব বাদক, খুব মেয়ের বাদক। মেয়ে খাওয়ালে খাবে, নাহলে খাবে না। মেয়ে স্নান করালে স্নান করবে, নাহলে স্নান করবে না। মানে এত বদমাশ ও। মেয়ে যতক্ষণ ঘুমাবে ততক্ষণ ও ঘুমিয়ে থাকবে, ওকে টেনে তুলতে পারবে না। হাতে দেখলেই মেয়ে চলে গেল পরে কত কষ্ট, একদম পুরো নিচে গেট অবধি চলে গেছিলো, বুঝতে পারছে যে ওর বম্মার সাথে। চলে আসলাম বন্ধুরা পরের দিন সকালবেলা, একটু তাড়াহুড়ো আছে, ছেলে স্কুল যাচ্ছে। ওই যে ছেলেকে খাবার দাবার করে টিফিন করে দিলাম। সকালে চাটা খাওয়া হয়ে গেছে বন্ধুরা, ওই ছেলে রেডি হয়ে গেছে, টিফিন খাবার করে দিলাম। কী করছি দেখো, এখানে কড়াইতে সর্ষের তেল ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা, কালো জিরে আর পেঁয়াজ দিয়ে ভাজি। তারপর খুদের ভাত কী করে করবো আজ তোমাদের সাথে শেয়ার করবো। শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিই। এই এখানে জল ফুটছে, এই জলটা দেবো। ওই ছেলে রেডি হয়ে গেছে। বাবা প্র্যাকটিক্যালটা নিয়ে যা, যদি লাগে নিবি, নিয়ে যা যদি লাগে। হয়ে গেছে তাহলে কি নিয়ে যাচ্ছিস? তাহলে ওটা কি, ওইটা আর লাগবে না? ও আচ্ছা ঠিক আছে, চলো যা, টাটা, সাবধানে যাবি, তাড়াতাড়ি চলে আসবি, পড়া আছে। হ্যাঁ চলো, না না দেরি হলে ওখানে দেরি হয়ে যাবে। চলো ছেলে স্কুল চলে গেল, ছেলে স্কুল চলে গেল, আমি আমার কাজ করি। খুদের চাল নিয়ে নিয়েছি, খুব সুন্দর চালটা ধুয়ে নেবো। আর এই দেখো এখানে আলু কেটে নিয়েছি, আলুটাও দিয়ে দেবো এখানে, এই আলুটাও দিয়ে দেবো। একটু আলু বেশি করে দিতে খুদের ভাতে। দিয়ে জলটা গরম হয়ে গেছে, জলটা দিয়ে দেবো। চালটা ধুয়ে দিয়ে দিই। চালটা ধুয়ে নিয়েছি, চালটা এবার ছেড়ে দেবো। ওই আলুটা ফুটে উঠেছে, আলুর জলটা এবং ফুটন্ত জলের মধ্যেই চালটা দিতে হবে, তাহলে ভাতটা ভালো হবে। একটু নেড়ে দিই, ভাতটা ফুটে উঠুক, তারপর নুন আর এই কাঁচা লঙ্কা কেটে রেখেছি দেবো।
এবার খুদের ভাত করে খেয়ে দেখো বন্ধু, দারুণ টেস্ট লাগে। এমনি তো অন্য সবজিও সেদ্ধ দিতে পারো, কিন্তু আমার কাছে আর সেদ্ধ দেওয়ার মতো কিছু ছিল না। এর মধ্যে বেগুন দিতে পারো, আমি আলুটাই বেশি ভালোবাসি, আলুটাই দিলাম। ঢেকে রাখি, নুন দিয়ে দিই, ফুটে উঠেছে, এবার নুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিই। আর দেবো না, বেশি হয়ে গেল মুশকিল। এবার গ্যাসটা কমিয়ে ঢেকে দেবো বন্ধু, একটু লঙ্কা দিয়ে দেবো। ফুটে উঠেছে, আর গ্যাসটা কমিয়ে ঢেকে দেবো। চলো হতে থাক, 5 মিনিট লাগবে, ব্যাস জলটা শুকিয়ে যাবে, ভাতও হয়ে যাবে। চলো বন্ধুরা, ঘর দর মুছে স্নান টান করে আসলাম, এসে দেখো পুজোও দিয়ে দিলাম, কারণ ছেলে আজকে স্কুল গেছে তাড়াহুড়ায়, আর সময় নেই, এই জন্য পুজোটা আজকে আমিই দিয়ে দিলাম। পুরো ঘর দর সিঁড়ি সব মোছা হয়ে গেছে। এটা কারণ ওই ট্রাইপডে ক্যামেরা লাগিয়ে মুছতে গেলে অনেক সময় লাগে বন্ধুরা, ওই জন্য আর হয় না। চলো আমরা চা খাইনি, তাড়াহুড়া করে আবার স্নান করে পুজোটা দিয়ে এবার চাটা খাবো। খুদের ভাত খাওয়া তো তোমাদের দেখি যে চাটা খাই, কারণ চা না খেলে সকাল তো শুরু হবে না। চা আর একটু মুড়ে তোমাদের কাউকে বাজার থেকে কী এনেছে, লঙ্কা বোটা ছড়াচ্ছ, ঝাল হবে লঙ্কা বলে, যে কুলেখাড়া শাক এনেছে আর বাটা মাছ এনেছে। কি রান্না করি এখন, চলো। ও আরই এনেছে বাজার থেকে, যে ফল পাকড়া এনেছে কিছু। বন্ধুরা আজ একটু রেস্ট, খুদের ভাত করেছিলাম, খুদের ভাত খেয়ে নিলাম। আরে দিদি রান্না করে আমি একটু রেস্ট নেবো। এই দেখো খেয়েছি খুদের ভাত, আরও আছে। আরে দিদি রান্না করছে, উঠে বেটে নিচ্ছে। বাটা মাছ এনেছে, আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, বাটা মাছ রান্না করবে। আর ডাল সিদ্ধ করে রেখেছিলাম চা খেতে খেতে, ডালটা টমেটো দিয়ে ফোড়ন, মানে টমেটোর ডাল রান্না করলো, ফোড়ন দেওয়া হয়ে গেছে। ওই দেখো এই যে প্রেশার কুকারে মটর সিদ্ধ বসিয়েছি, আর কড়াইতে ডাল ফোড়ন দিয়েছে। আর দিদি এখানে কাটাকাটি করছে, আলু কাটছে। অত ছোটো চলো বন্ধুরা, কী কী কাজ করলাম দেখাই তোমাদের। বলেছিলাম দিদি রান্না করবে, যে দিদিকে ভাতটা খুদের ভাত খেয়ে নিলাম। দিদিকে বললাম তো রান্না করতে হবে না, আমি রান্নাটা করে নিই। আর ওই সমস্ত ওই ভাড়া ঘর থেকে যা বার করেছিলাম, ওই ঘরটাও পরিষ্কার করছে, ঠিকঠাক করছে, ধোয়া পোছা করছে, যা যা বের করার। আমি কী কী রান্না করলাম দেখো। এই যে টমেটো দিয়ে ডাল ফোড়ন দিয়েছি, ডালটা ফোড়ন দিদি দিয়ে দিয়েছে। এই যেখানে ঘুগনি সিদ্ধ করে রেখেছি প্রেশার কুকারে, ঘুগনিটা করব। যে বেগুন ভাজো, বেগুন নুন চিনি একটু আটা মাখিয়ে রেখেছি, আটা মাখিয়ে যদি বেগুন ভাজো, আটা নুন চিনি মাখিয়ে, হলুদটা না মাখিয়ে আর কি, হলুদটা পরে মাখাবে, কিন্তু নুন চিনি একটু আটা মাখিয়ে রাখলে তেল অনেক কম লাগে ভাজা, খুব সুন্দর ভাজায়। ওই যে দিদি ধোয়া পাকড়া কাজ করছে, আমি করলাম এই দেখো বাটা মাছের ঝোল আলু টমেটো দিয়ে, আর এখানে ভাত ফুটে উঠেছে। চলো কে খাবে, চলো। মাছের ঝোল হয়ে গেছে, নামানোর আগে একটু জিরে ভেজে দিয়েছি, সুন্দর একটা স্মেল বেরিয়েছে। চলো বন্ধুরা, রান্নাবাড়া কমপ্লিট। কী কী রান্না করলাম একটু তোমাদের ফাইনালি দেখাই, ভুলে গেছি, লাইটটা সব অফ করে দিয়েছি। চল কী কী রান্না করেছি একটু দেখাই। হ্যাঁ দেখো বাটা মাছের ঝোল, ইয়ামি টমেটো দিয়ে ডাল, এখানে শসা কাটা আছে, এখানে আনারসের চাটনি আছে, এখানে ডাল আলাদা করে রেখেছি ননদের। রান্নাঘরে আসো, এখানে ভাত আছে, ভাত এখন আলাদা করিনি, এটা একটু ঘুগনি করে রাখলাম, ছেলে রাত্রিবেলা রুটি খায় যদি, তাই। এখানে একটু কচু আর তরকারি ছিল ফ্রিজে, বের করে গরম করলাম,
আর এখানে আছে বন্ধুরা বেগুন ভাজা। এই হচ্ছে আজকের মেনু। চলো রান্না বাড়া হয়ে গেছে অনেক তাড়াতাড়ি, একটু ওই ঘরে গিয়ে একটু রেস্ট নেই, এখন আর কোনো কথা নেই। বন্ধুরা ছেলে স্কুল থেকে চলে আসলো, পুরো স্কুল হয়নি, ওই মেয়েকে খাইয়ে দিচ্ছে দিদি। বন্ধুরা দিদি মাথায় তেল দিয়ে চুল বেঁধে দিচ্ছে, দুই দিকে দুটো। আগে স্কুলে ছোটোবেলায় এইভাবে যেতেন না, একটা বাঁধা হয়েছে আর একটা বাদ যেতে, আর তোমাদের দেখাই কেমন হয়েছে বলবে। আমরা তো ইউটিউবে দেখি, প্রীতম রবি চালায় হয়ে থাকবি, মানে ভিউ হবে। এই দেখো দুই দিকে চুল বাঁধা। ছোটোবেলার কথা মনে পড়ে, ছোটোবেলায় স্কুলে গেলে এইভাবে বেঁধে যেতে হতো, যখন একটু বড় চুল হলো তখন বেনি করে যেতে হতো দুদিকে, কিন্তু দুদিকে। কেমন লাগছে বন্ধুরা বলবে তো? সুন্দরই লাগছে। এক ধাক্কার বয়সটা কমে গেল 30 বছর, দুটো দুই দিকে হয়েছে। ভালো হয়েছে। মুখে একটু মাসাজ করে দিই। বন্ধুরা ছেলে পড়তে চলে যাচ্ছে। জলটা নিলি? জলের বোতল? বিড়ালটা বাইরে ওই বোনের সাথে চলে গেছে, দিদি চলে গেল। ওই দেখো কোথায়, ওই দেখো সে ওখানে গিয়ে বসে আছে। মেয়ে গেল, মেয়ে গেল দিদির সাথে, চলে আসবে কালকে। মেয়ে গেল, এখন মেয়ের পেছন পেছন বিড়ালটাও চলে গেল। এখন আসে কি করে দেখি। বাবা ওকে ওপরে পাঠিয়ে দেয়, কুকুর আছে নিচে।